যারা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে, বিমুখ হয়ে যাবে, দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। সন্তানের কাছে যাবে, সেখানে লাঞ্ছিত হবে। যে মানুষের কাছে যাবে সেই জায়গাতেই লাঞ্ছিত হবে, যে জায়গাতেই যাবে সেই জায়গাতে অপমানিত হবে। কোরআনের বিরুদ্ধে চারণ করেছিল যারা, লাঞ্ছিত হয়েছে তারা। আজও কোরআনের বিরুদ্ধে চারণ করবে যারা, লাঞ্ছিত হবে তারা। আমার বাবা চিরা, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, যারা কোরআন বিদ্বেষী ছিল, কোরআনের বিরুদ্ধচারণ করেছিল, কোরআনের বিরুদ্ধচারণ করার কারণে আরশের মালিক আল্লাহ তাদের নাম অক্ষত রেখেছেন। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে সমস্ত মানুষ জানবে এরা ছিল কোরআন বিদ্বেষী, এরা ছিল ইসলাম বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূল কি আর দুনিয়াতে আসবে? সকলে বলেন আসবে। তাহলে নবী রাসূলদের সাথে বেয়াদবি করার কারণে, নবী রাসূলদের সাথে খারাপ আচরণ করার কারণে আরশের মালিক আল্লাহ আযাব পাঠিয়ে দিয়েছিলেন দুনিয়াতে, গজব পাঠিয়েছিলেন দুনিয়াতে। নবী রাসূলরা আর দুনিয়ার জিন্দেগিতে আসবে না। নবী রাসূলদের কাজ করছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কেরাম যারা, তারা এই সমস্ত নায়েবে রাসূল উলামায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করবে যারা, বেয়াদবি করবে যারা, উচিত শিক্ষা আরশের মালিক তাদেরকে দিবেন। উচিত শিক্ষা একদল অলরেডি পেয়েও গেছেন ইনশাআল্লাহ। আবারও যদি কেউ নতুন করে এই অবস্থায় আসতে চায়, কোরআন ওয়ালাদের সাথে লাগতে চায়, কোরআন ওয়ালা যারা, কোরআন দিন প্রসার করে যারা, কোরআনের জ্ঞান মানুষের কাছে পৌঁছায় দেয় যারা, এদের সাথে যদি আবারও কেউ নতুন করে লাগে, এদেরও কঠিন জবাব দিবেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? শক্তি কি কমে গেছে? শক্তি আগে যেমন ছিল এখনো তেমনই আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ওয়িজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আর আমি আমার নিকট হতে তোমাকে যে উপদেশ দিয়েছি, তোমাদেরকে যে উপদেশ দান করেছি, অর্থাৎ যে কিতাব কুরআনুল কারীম আমি তোমাদেরকে দান করেছি, যে গ্রন্থ আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের কাছে পাঠিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ওয়িজরা। এই কিতাব থেকে যারা বিমুখ হয়ে যাবে, এই কিতাব থেকে যারা মুখ ফিরায় নেবে, এই কিতাব থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাগুলো কিয়ামতের ময়দানে গুনার বোঝা বহন করবে। বলেন নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, আমাদের জীবনে যত গুনাহ আছে, যত পাপ আছে, যে গুনাহগুলো আছে, যে পাপগুলো আছে, বলেন তো তাওবা করে আল্লাহর কাছে গুনাহগুলো মাফ করে নেওয়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, এই যে গুনাহগুলো, এই যে পাপগুলো যদি কিয়ামতের ময়দানে এগুলো বহন করতে হয়, আমার বাবাজিরা, এত পরিমাণে গুনাহ আপনার আমার হয়ে গেছে, এত পরিমাণে পাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। বান্দারে, কিয়ামতের ময়দানে নিজেদের গুনার বোঝাগুলো নিজেদেরকেই বহন করতে হবে, কারণ নিজেদের গুনার বোঝা অন্য কেউ বহন করবে না। এই জন্য নিজেদের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়ার দরকার। বলেন আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি আমার পক্ষ থেকে একটা আয়াতও জেনে থাকো, এটা তোমরা জাতির কাছে পৌঁছায়া দাও। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য
যত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামরা দুনিয়ার জিন্দেগিতে এসেছে, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামরা জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয় এই কথাটা জাতির কাছে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা দুনিয়ার জিন্দেগিতে এসেছেন, সমস্ত নবীরা বলেছেন, ইয়া কওম, হে আমার জাতির লোকেরা, হে আমার সম্প্রদায়েরা, হে আমার উম্মতেরা, উবুদুল্লাহ, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করো। বলি সুবহানাল্লাহ। মা লাকুম মিন ইলাহিন গায়রু, কারণ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, তিনি ব্যতীত আর কোনো মালিক নাই। বলেন তো, আল্লাহ ব্যতীত আর কোনো মালিক আছে নাকি? সকলে বলেন আছে। হ্যাঁ, তিনি একক অদ্বিতীয়। বলি না সুবহানাল্লাহ। যেখানে দুইজন সেইখানে ঝামেলা আছে না নেই? আছে। বাড়িতে মা এবং মেয়ে, গর্ভধারিণী মা এবং মেয়ে, তাদের সম্পর্কটা কত কাছে, তারপরেও বলেন দুই চার কথা হয় কি হয় না? তাহলে দুইজন যেখানে, সমস্যাও সেইখানে। আর আমাদের মালিক এমন মালিক, তিনি একক অদ্বিতীয়, তিনি যেটা চান সেটাই হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে তার দেয়া বিধান কোরআনুল কারীম যদি দুনিয়াতে কোনো মানুষ না মানে, না মেনে চলে, বলেন বিপদ আছে এখানে? বিপদ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহু আকবার। এই শব্দটা আসমান এবং জমিনের ভিতরে সব থেকে দামি এবং শ্রেষ্ঠ একটা শব্দ। বলি সুবহানাল্লাহ। এই শব্দটা বললে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর সব থেকে বেশি নারাজ হয় কে জানেন? শয়তান। সব থেকে বেশি নারাজ হয় কে? শয়তান। আচ্ছা, শয়তান কি শুধু জিন্নাতদের ভিতরে আছে, মানুষদের ভিতরে নাই? আরশের মালিক আল্লাহ কোরআনুল কারীমের যে সূরাগুলো রয়েছে, এই কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরা নাস, এই সর্বশেষ সূরার সর্বশেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে আল্লাহ বলেন শয়তান হলো দুই প্রকার, একটা হলো জিন আর একটা মানুষ। এক শয়তানকে দেখা যায় না, আর এক শয়তানকে দেখা যায়। এই জন্য আল্লাহু আকবার বললে সব থেকে বেশি ভয় পায় শয়তান। যে শয়তানকে দেখা যায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবারের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে ততদূর পর্যন্ত পালায়। সুবহানাল্লাহ বলবেন না? আর মানুষ শয়তান যারা, এদের অন্তরে কাঁপন সৃষ্টি হয়ে যায়, এরা ভয় পেয়ে যায়। এই জন্য তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই কথাকে নিয়েও কিছুদিন কিছু কথা উঠেছিল। আসলে আমরা তাকবীর দেই যার নামে, চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের
পক্ষ থেকে যে কিতাব এসেছে এই কিতাব থেকে মুখ ফেরায় নেয়। যে ব্যক্তি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে, জিকির থেকে, স্মরণ থেকে মুখ ফিরায় নেয়, দূরে সরে যায়, বিমুখ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শয়তান নিয়োজিত করি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায়, আল্লাহর কোরআন কিতাব থেকে মুখ ফেরায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একটা শয়তান নিয়োজিত করে দেয়, অথবা ওই শয়তান হয়ে যায় তার সহচর। সব সময় ওই ব্যক্তির সাথে ওই শয়তান থেকে যায়, আর ওই শয়তান তাকে কুমন্ত্রণা দিতে থাকে। আমার বাবাজিরা, শয়তানের ধোঁকায় পড়ে যে আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায়, কোনো আমল ভালো লাগে না, কোনো ইবাদত ভালো লাগে না। আমার বাবাজিরা, শয়তান মানুষের কাছে তিনটা সময় বেশি ভিড়তে চায়। শয়তান মানুষের কাছে তিনটা সময় বেশি কাছে আসতে চায়। এক নাম্বার, যখন কোনো মানুষ মায়ের পেটের ভিতর থেকে দুনিয়ার জিন্দেগিতে আসে, যখন কোনো সন্তান দুনিয়ার জিন্দেগিতে আসে, ওই সময়ে শয়তান ওই সন্তানের কাছে চলে যায়। দ্বিতীয় নাম্বার, শয়তান মানুষের কাছে ভিড়তে চায় যে সময় আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, ওই সময় শয়তান মানুষের কাছে ভিড়তে চায়। মানুষের কাছে ভিড়ে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দেয়, বিভিন্ন রকমের অশ্লীল কথা মনে করিয়ে দেয়, বিভিন্ন রকমের শয়তানি কাজ করার জন্য সুযোগ তৈরি করে দেয়। আমার বাবাজিরা, তাহলে দ্বিতীয় নম্বরে, মানুষ যখন ইবাদত করে সেই সময় শয়তান মানুষের কাছে ভিড়তে চায়। তৃতীয় নাম্বার, মানুষ যখন মারা যায়, দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, ওই সময় শয়তান মানুষের কাছে ভিড়তে চায়। আমার বাবাজিরা, শয়তান মানুষের কাছে ভিড়তে চায় এজন্যই আল্লাহর বান্দাকে কিভাবে আল্লাহর দ্বীন থেকে দূরে সরায়া দেয়া যায়, এই চিন্তা চেতনায় শয়তান মানুষের কাছে ভিড়তে চায়। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর পরে দেখবেন যে কথাগুলো কখনো মনে করার কথা নয়, কখনো মনে হওয়ার কথা নয়। দেখবেন নামাজে দাঁড়ায় যাবে, এমন এমন কথা মনে পড়ে যায় যে কথাগুলো কখনো গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, মানুষের প্রতি অন্যায় হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, নিজের জীবনে কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, শয়তান এই কথাগুলো মনে করিয়ে দেয়। অনেক সময় দেখা যায় নামাজ আদায় করছেন আপনি, আমি, শয়তান এমন কিছু কথা মনে করিয়ে দিয়েছে, আপনার নামাজের চেয়ে ওই কথাগুলো চিন্তা করতে বেশি মজা লাগে। অনেক সময় দেখা যায় শয়তান যে কথাগুলো মনে করে দেয়, মানুষ নামাজ আদায় করে আবার ওই কথাগুলো চিন্তা করে। উত্তম পন্থা হল, শয়তান আপনাকে অনেক কিছু মনে করিয়ে দিতে পারে, অনেক চিন্তা ভাবনা আপনার আমার মাথার ভিতরে ঢুকিয়ে দিতে পারে। শয়তানের সমস্ত চিন্তা ভাবনাকে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুমাত্র একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ হওয়ার দরকার আছে না নাই? শয়তান বিভিন্ন কথা মনে করে দিবে। আমার বাবাজিরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ভীতি অর্জন করেছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, অনেক সময় দেখা যায় ওই ব্যক্তিকেও শয়তান কুমন্ত্রণা দেয়। যখন শয়তান তার কাছে আসে আর কুমন্ত্রণা দেয়, ওই ব্যক্তি যদি শয়তানের কুমন্ত্রণায় পড়ে যায়,
যদি গুনার কাজ করার উপক্রম হয়ে যায়, আর যদি তাযাক্কারু সঙ্গে সঙ্গে আরশের মালিক আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা হুম মুবসিরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার দৃষ্টি শক্তি খুলে দেই, যার কারণে আমার বান্দা শয়তানের ধোঁকা থেকে বের হয়ে আমি আল্লাহর পথে চলে আসে। আমার বাবাজিরা, একজন যুবক আবেদ, এই যুবক এত বেশি আমল করে, ইবাদত করে, আল্লাহর গোলামি করে। যুবক মানুষ মসজিদের দিকে যায়, আমার বাবাজিরা, শয়তান তাকে কুমন্ত্রণায় ফেলবে, শয়তান তাকে কুমন্ত্রণা দিবে। শয়তান এই যুবকের কাছে যায়, শয়তান যুবকের কাছে যাওয়ার পরে কোনো পাত্তা পায় না। আমার বাবাজিরা, শয়তান যখন কোনো পাত্তা পেল না, এমন তো অবস্থায় ওই শয়তান চলে গেল এক নারীর কাছে, এক মহিলার কাছে। এই মহিলার কাছে গেল, সুন্দরী নারীর কাছে, সুন্দরী রমণীর কাছে চলে গেল। যাওয়ার পরে শয়তান ওই নারীকে কুমন্ত্রণা দিল, শয়তান তার জালে আটকিয়ে ফেলল এবং ওই নারীকে কুমন্ত্রণা দিয়ে এই যুবককে বারবার ওই নারীর দ্বারা প্রেমের প্রস্তাব দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, এই যুবক আল্লাহর গোলাম আবেদ, এত বেশি আল্লাহর গোলামি করে। আমার বাবাজিরা, তাফসিরে ইবনে কাসির থেকে বলছি, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসির গ্রন্থের ভিতরে লিখেছেন, এই যুবক যখন নামাজে যায়, এই সুন্দরী নারী যুবকের কাছে চলে আসে, রাস্তার মধ্যে দেখা করে, আর যুবককে বলে, ও যুবক, আমার দিকে একটু তাকায় দেখো। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, যুবক তাকায় না। এইভাবে চলতে চলতে যুবক এক সময় শয়তানের ধোঁকায় পড়ে ওই নারীর প্রেমে পড়ে যায়। এক পর্যায়ে যুবক ওই নারীর সঙ্গে যুবক ওই নারীর বেডরুম পর্যন্ত চলে যায়। এমন তো অবস্থায় গুনার কাজ করবে। গুনার কাজ করার পূর্বে যুবকের মনে পড়ে গেছে তাযাক্কারু, আরশের মালিক আল্লাহর কথা বলি সুবহানাল্লাহ। যুবকের মনে পড়ে গেছে আল্লাহর কথা, আমি তো এখন শয়তানের ধোঁকায় পড়ে এই নারীর সাথে, এই যুবকের সাথে তার বেডরুম পর্যন্ত, ঘর পর্যন্ত চলে এসেছি। আরে যদি এখন আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনার কাজটা করে ফেলি, জিনার কাজটা যদি করে ফেলি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমরা তো জিনা করা দূরের কথা, জিনার নিকটবর্তীও হয়ো না, জিনার কাছেও তোমরা যেও না। কারণ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, কারণ এই কাজটা হলো ফাহশা কাজ, অশ্লীলতা কাজ, বেহায়াপনা কাজ। ওয়া সাআ সাবিলা, আর এই পথটা হলো, এই রাস্তাটা হলো খারাপ রাস্তা, মন্দ পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। যুবক গুনাহ করবে, এমন তো অবস্থায় স্মরণ হয়ে গেছে আল্লাহর কথা। যদি আমি এখন নিজের মনের তৃপ্তি মেটানোর জন্য, নিজের মনকে প্রশান্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য যদি আমি এখন যুবতীর সাথে জেনার কাজটা করে ফেলি, আর যদি কিয়ামতের ময়দানে আরশের মালিক আল্লাহ আমারে ডাক দেয়, যুবক, তোমারে আমি বড় ভালোবাসতাম, তোমারে আমার বন্ধু বানিয়ে নিয়েছিলাম, ও যুবক, তুমি কেন গুনার কাজ করেছো, কেন জেনার কাজ করেছো? সেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিব কি? আমার বাবাজিরা, এই কথা ভাবতে ভাবতে যুবক সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার বাবাজিরা, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে একটু পরেই যখন তার পানি দিয়ে বা কিছু করে হুঁশ ফেরানো হলো, আমার বাবাজিরা, হুঁশ ফেরানোর পরে যুবক একটু পরে আবার ওই কথা মনে পড়ে গেছে, এই আয়াতে কারিমা মনে পড়ে গেছে, ইন্নাল্লাযীনা
اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون যুবকের আয়াত কারিমা মনে পড়ে গেছে। যুবক একটু পরে ইন্তেকাল করেছেন, দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। এই খবর চলে গেল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, ওই যুবকের বাবা আসলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের লাশটা গোসল করাইলেন, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, এরপরে কাপড় পরাইয়া দিলেন, কবরের উপরে জানাজা আদায় করলেন, এরপরে মাটি দিয়ে দিলেন, দাফন কাফন করলেন। দাফন কাফনের কার্য সম্পূর্ণ করার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের বাবাকে কেন্দ্র করে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সূরা রহমানের এই আয়াতটা যুবকের বাবাকে তেলাওয়াত করে শোনালেন, আর বলছেন, ও যুবকের বাবা, আরশের মালিক আল্লাহ বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার সময়কে ভয় করে, অর্থাৎ আমি যদি গুনাহ করি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব। যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার সময়কে ভয় করে আর ওই ভয় করা অবস্থায় গুনার কাজ থেকে ফিরে আসে, আরশের মালিক আল্লাহ ওই ব্যক্তির জন্য 2টা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। তাহলে শয়তান ধোঁকা দিবেই, শয়তান কাছে আসবেই। এজন্য কি শয়তানের ধোঁকা পড়ে গুনার কাজ করা যাবে? কি সকলে বলেন যাবে? শয়তান আপনাকে ধোঁকা দিবে, শয়তান আমাকে ধোঁকা দিবে, কিন্তু শয়তানের বেড়া জালে পা দেয়া যাবে না, বলে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আমার বাবাজিরা, শয়তান আল্লাহর কাছে চাইলেন, রব্বুল আলামিন, জীবনে অনেক আমল করেছি, অনেক ইবাদত করেছি, তুমি আমার জান্নাত থেকে বের করে দিলা, আমি তোমার কাছে কিছু জিনিস চাই। বলে, কি চাও? আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মঞ্জুর, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দিয়ে দেওয়া হলো। কারণ শয়তান জান্নাত থেকে বের হয়েছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার বাবাজিরা, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বলেছিলেন, শয়তান সিজদা করেন নাই। না করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আর অহংকারের কারণেই সে কিন্তু সিজদা করেন নাই। যখন তার জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আল্লাহর কাছে চাইল, আল্লাহ আমি হায়াত চাই। কতদিন হায়াত চাও? কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কিয়ামত পর্যন্ত তারে হায়াত দিয়ে দেওয়া হলো। এরপরে বলেন, রব্বুল আলামিন, আমি তো হায়াত চাই, তুমি আমার হায়াত দিলাম, আমি থাকবো, মানুষ তো আমারে মেরে ফেলবে, আমি তো অভিশপ্ত, আমি শক্তি চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই, এবং আমারে যেন কেউ দেখতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন সব মঞ্জুর করলেন, তাকে স্বীকৃতি দিয়ে দিলেন। আর শয়তান বলল, আল্লাহ, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হলাম, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হলাম, দূরে সরে গেলাম, আমি যত আদম সন্তান আসবে প্রত্যেকটা আদম সন্তানকে ধোঁকা দেব, এবং তুমি নাশকরকারী বান্দা হিসাবে বেশি পাবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান সহজ সরল পথে বসে থাকবে আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান কি বলেছিলেন সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন
أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান সেই দিন বলেছিল, রব্বুল আলামিন তোমার বান্দাগুলোরে আমি সামন থেকে বাধা দিব, সামন থেকে ধোঁকা দিব, সামন থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব। তোমার বান্দাগুলোরে অধিকাংশকেই নাশুকরকারী পাবে। তোমার অধিকাংশ বান্দাই তোমার শুকরিয়া আদায় করবে না, অকৃতজ্ঞ হয়ে যাবে। আমার বাবাজিরা, আরশের মালিক আল্লাহ বলেন, শয়তান তুমি যতই চ্যালেঞ্জ করো না কেন, আমার যেগুলো প্রিয় বান্দা আমি যাদেরকে হেদায়েত করব, তুমি তাদের চুল পরিমাণও কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য শয়তান চেষ্টা করবে, প্রচেষ্টা করবে আপনাকে আমাকে বিভ্রান্ত করার জন্য। তাহলে কোরআন যারা মানবে না তাদের সাথে শয়তান সেট করে দিবেন যিনি, তাদের সাথে শয়তানকে যোগ করে দিবেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। তাহলে বলেন, আল্লাহর কিতাব এই কোরআনুল কারীম মানার, পড়ার, আমল করার, বোঝার দরকার আছে না নাই? বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَدْ آتَيْنَاكَ مِنْ لَدُنَّا ذِكْرًا مَنْ أَعْرَضَ عَنْهُ فَإِنَّهُ يَحْمِلُ يَوْمَ الْقِيَامَةِ وِزْرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আর আমি আমার নিকট হতে তোমাকে যে উপদেশ দিয়েছি, তোমাদেরকে যে উপদেশ দান করেছি, অর্থাৎ যে কিতাব কোরআনুল কারীম আমি তোমাদেরকে দান করেছি, যে গ্রন্থ আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের কাছে পাঠিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ওয়িজরা। এই কিতাব থেকে যারা বিমুখ হয়ে যাবে, এই কিতাব থেকে যারা মুখ ফিরায় নেবে, এই কিতাব থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাগুলো কিয়ামতের ময়দানে গুনার বোঝা বহন করবে। বলেন নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, আমাদের জীবনে যত গুনাহ আছে, যত পাপ আছে, যে গুনাহগুলো আছে, যে পাপগুলো আছে, বলেন তো তাওবা করে আল্লাহর কাছে গুনাহগুলো মাফ করে নেওয়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, এই যে গুনাহগুলো, এই যে পাপগুলো যদি কিয়ামতের ময়দানে এগুলো বহন করতে হয়, আমার বাবাজিরা, এত পরিমাণে গুনাহ আপনার আমার হয়ে গেছে, এত পরিমাণে পাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। বান্দারে, কিয়ামতের ময়দানে নিজেদের গুনাহর বোঝাগুলো নিজেদেরকেই বহন করতে হবে, কারণ নিজেদের গুনাহর বোঝা অন্য কেউ বহন করবে না। এই জন্য নিজেদের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়ার, ক্ষমা চাওয়ার দরকার। বলেন আছে না নাই? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ওয়িজরা। আমার বান্দারা, যদি তোমরা আমার নাজিলকৃত কিতাব থেকে বিমুখ হয়ে যাও, যদি আমার নাজিলকৃত কিতাব কোরআনুল কারীম থেকে দূরে সরে যাও, তাহলে কিয়ামতের ময়দানে গুনার বোঝা বহন করতে হবে। যদি কিয়ামতের ময়দানে গুনার বোঝা নিয়ে যদি আমরা উঠি, তখন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহগুলো দুনিয়াতেই মাফ করে দাও। বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যারা আমার কিতাব কোরআনুল কারীম থেকে মুখ ফিরায় নেবে, বিমুখ হয়ে যাবে, যারা আমার কিতাব, আমার জিকির নামক গ্রন্থ, আমার জিকির নামক কিতাব কোরআনুল কারীম থেকে যারা দূরে সরে যাবে, এই সমস্ত মানুষগুলোর জীবন হবে সংকুচিতময় জীবন। বলেন নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, এই যে দঙ্কা শব্দ, তাফসিরের ভিতরে অনেক অর্থ এসেছে, অনেক অর্থ এসেছে, এতগুলো অর্থ তাফসির কারকেরা করেছেন। দঙ্কা শব্দের অর্থ হলো, দঙ্কা শব্দের অর্থ হলো কষ্ট, অশান্তি। দঙ্কা শব্দের অর্থ হলো সংকুচিতময় জীবন। এই দুনিয়ার জিন্দেগিতে সংকুচিতময় জীবন অতিবাহিত করতে হবে, অভাব অনাটল এসে যাবে। দঙ্কা শব্দের অর্থ হলো অভাব অনাটলময় জীবন। দঙ্কা শব্দের অর্থ হলো কষ্টময় জীবন। দঙ্কা শব্দের অর্থ হলো অশান্তিময় জীবন। দঙ্কা শব্দের অর্থ হলো লাঞ্ছিতময় জীবন। এতগুলো অর্থ মুফাসসিরিন ইকরাম তাফসীর কারকেরা তাফসীরের ভিতরে লিখেছেন। আমার বাবাজিরা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামরা বলেন, যারা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে, বিমুখ হয়ে যাবে, দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। সন্তানের কাছে যাবে, সেখানে লাঞ্ছিত হবে। যে মানুষের কাছে যাবে সেই জায়গাতেই লাঞ্ছিত হবে, যে জায়গাতেই যাবে সেই জায়গাতে অপমানিত হবে। কোরআনের বিরুদ্ধাচারণ করেছিল যারা, লাঞ্ছিত হয়েছে তারা, আজও কোরআনের বিরুদ্ধাচারণ করবে যারা, লাঞ্ছিত হবে তারা। আমার বাবাজিরা, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা যারা কোরআন বিদ্বেষী ছিল, কোরআনের বিরুদ্ধাচারণ করেছিল, কোরআনের বিরুদ্ধাচারণ করার কারণে আরশের মালিক আল্লাহ তাদের নাম অক্ষত রেখেছেন। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে সমস্ত মানুষ জানবে এরা ছিল কোরআন বিদ্বেষী, এরা ছিল ইসলাম বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, যারা কোরআনের বিরুদ্ধাচারণ করবে, কোরআনের বিরোধিতা করবে, কোরআন থেকে মুখ ফেরায় নিবে, এই সমস্ত মানুষগুলো লাঞ্ছিত হবে। যদিও তারা আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসতে চায়, তওবা যতক্ষণ করে নাই ততক্ষণ পর্যন্ত আরশের মালিক আল্লাহ তাদেরকে মাফ করবে না। এই জন্য আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না। বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, কোরআন ওয়ালাদের সাথে যারা খারাপ ব্যবহার করবে, আচ্ছা বলেন, নবী রাসূল কি আর দুনিয়াতে আসবে? সকলে বলেন আসবে। তাহলে নবী রাসূলদের সাথে বেয়াদবি করার কারণে, নবী রাসূলদের সাথে খারাপ আচরণ করার কারণে আরশের মালিক আল্লাহ আযাব পাঠিয়ে দিয়েছিলেন দুনিয়াতে, গজব পাঠিয়েছিলেন দুনিয়াতে। নবী রাসূলরা আর দুনিয়ার জিন্দেগিতে আসবে না। নবী রাসূলদের কাজ করছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কেরাম যারা, তারা এই সমস্ত নায়েবে রাসূল উলামায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করবে যারা, বেয়াদবি করবে যারা, উচিত শিক্ষা আরশের মালিক তাদেরকে দিবে। উচিত শিক্ষা একদল অলরেডি পেয়েও গেছেন ইনশাআল্লাহ। আবারও যদি কেউ নতুন করে এই অবস্থায় আসতে চায়, কোরআন ওয়ালাদের সাথে লাগতে চায়, কোরআন ওয়ালা যারা, কোরআন দিন প্রচার করে যারা, কোরআনের জ্ঞান মানুষের কাছে পৌঁছায় দেয় যারা, এদের সাথে যদি আবারও কেউ নতুন করে লাগে, এদেরও কঠিন জবাব দিবেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? শক্তি কি কমে গেছে? শক্তি আগে যেমন ছিল এখনো তেমনই আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের পথে যারা আছি তারা কোরআনের পথে থাকবো, যারা নাই তাদেরকে বুঝাবো, কোরআনের পথে নিয়ে আসবো। বলি ইনশাআল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ, বোঝানোর দায়িত্ব আমাদের। বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলে, যারা আমার কোরআন থেকে মুখ ফেরায় নেবে তাদের জীবনটা সংকুচিতময় জীবন হবে। কবরের জীবন, পরলৌকিক জীবনে তো কঠিন শাস্তি আযাব আছে, থাকবেই। দুনিয়ার জীবনে সব জায়গাতেই লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আপনারা তাকায় দেখেন,
যারা কোরআন বিদ্বেষী কাজ করেছিল, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে রেখেছিল, বছরের পর বছর নির্যাতন করেছে, জুলুম করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, আরশের মালিক আল্লাহ দুনিয়াতে তাদের এমন শাস্তি দিয়েছেন, দেশে তো থাকতে পারেন নাই, বাহিরের দেশে যেও চুরি করে ঘুরতে হয়। এটা দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি তো এখনো বাকি আছে। আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবেন। তারা বলবে ক্বালা রাব্বি, হে আমার রব, হে আমার পালনকর্তা, লিমা হাশারতানি আ'মা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতে পেতাম, আজকে আমার চক্ষু নাই কেন? গেল কোথায়? কি হলো? তুমি আমারে অন্ধ করে উঠালে কেন? আল্লাহ বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার বান্দা, দুনিয়ার জিন্দেগিতে আমি রব্বে কারীম তোমাদের কাছে আমার আয়াতগুলো পাঠিয়েছিলাম, আমার নিদর্শনগুলো পাঠিয়েছিলাম, তোমরা আমার আয়াতগুলোরে, আমার নিদর্শনগুলোরে যেভাবে ভুলে গিয়েছিলে, আমি আরশের মালিক আল্লাহ তোমাদেরকে আজকে সেইভাবেই ভুলে গেলাম। যাই হোক, আমরা এই যে কথাগুলো শুনলাম, আমরা নিজেরা এবং আমাদের পরিবারের সবাইকে তারা যেন কোরআন থেকে দূরে সরে না যায়, কোরআন থেকে বিমুখ যেন না হয়, সেদিকে চোখ কান খোলা রেখে সচেতন থাকবো, বলি ইনশাআল্লাহ।